তোমরা মাসুদকে নিয়ে এত হাসাহাসি করছিলে কেন? তা হাসার মতো কাজ করলে হাসাহাসি করবো না? ইস, এখন যে কি হবে। কি হবে আর, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, একদম ডাইরেক্ট রিজাইন করে দিচ্ছি। রিজাইন করলে আমারই তো প্রথম করা উচিত, তাই না? কিন্তু আমি তো করছি না, অপেক্ষা করছি। এর ভিতরে কি? একটা শার্ট, সেদিন আপনার শার্টের যে অবস্থা হয়েছিল। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ ওয়েলকাম। সো নাও ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। এটার অর্থ কি? এটার মানে বুঝলেন না? ম্যারি মানে তো বিবাহ। ম্যাডাম, ফুল ম্যাডাম আপনার জন্য এনেছি। মাসুদ ভাই হয়ে গেছে মাসুদ ভাই, চালাই যা। রুকুন ভাই, আমাদের মাসুদ ভাই তো নতুন প্রেম হয়েছে। কি বলো? কে? ফায়ার ম্যাডাম। কে? আরে ফায়ার ম্যাডাম। সত্যি নাকি? হ্যাঁ, যান সিরিয়াসলি? যান, দেখেন, জিজ্ঞেস করেন। আমি এখন জিজ্ঞেস করি। আমার কথা কিন্তু বলেন না। আচ্ছা, ঠিক আছে। যান। মাসুদ? কেউ ও রকম ভাই। হ্যাঁ, কি স্বপ্ন দেখতেছিলা? না না না, কিচ্ছু না না। আচ্ছা, শুনলাম সে নাকি তোমাকে পছন্দ করছে। লাল গোলাপ। রকম ভাই, সে গোলাপ দেয় নাই, আমি দিছি। তোর মানে সে নিচে। হ্যাঁ, কংগ্রেচুলেশন। আর কি বলি? আর কি বলে জানেন? বলে যে বি ম্যারিড, বিয়ে করো। এখন তুমি কি খেবে কম? ক্যান্টিনে চলো, তুমি চা খাইতে চাও, সিঙ্গারা চা যত কাপ। আইতে আবার আমার কাছে কাছে জানান না। আরে ভালো না, এরপর গুড নিউজ দাও তোমার কাছে কাউকে। আমি খাও না, আমি কিন্তু দিতে পারবো না। পকেট উজার করে খাও। তুমি কিছু না। আর শুনিয়া এই নিউজ কার হয়? সামনে আসো। চলে চলো চলো। এই জুয়েল, ওই সিঙ্গারা মঙ্গারা যা চলে বেটা। বৌমিয়া, গুড নিউজ শুনাইলা রে মাসুদ। এই ট্রেটা লয়ে যা। না খাও। দাঁড়া দাঁড়া, একটু লবণ দিয়ে লই। লবণ দিলাম কেন জানো? কেন? যাতে তুমি নির্মম খারামি করতে না পারো। আচ্ছা দোকান ভাই, আমি আবার নেমো খাই আমি কবে করলাম বলেন? আর কোনদিন করছি বলেন? না না, করো নাই। আরে করতে কতক্ষণ? আর তোমার এত খাতির করতেছে কেন জানো? আমাকে সবার চাকরি, খাওয়া না খাওয়ার মালিক হইল ফায়ার আপা, আর তুমি হইলা তার মালিক। কি যে বলেন না দোকান ভাই। মাসুদ, তুমি কিন্তু আমার চাকরিটা যে না যায় একটু দেখো। হ্যাঁ, আমি কিন্তু সবারটা দেখতে পারবো না, তবে আপনারটা দেখবো। না কোনো অসুবিধা নেই, সবারটা না দেখলে অসুবিধা নেই, আমার একটা দেখলেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি এত করে বলতেছেন। হ্যাঁ, আপনারটা দেখবো। না খাও, সিঙ্গার খাও। লবণ দেন। না লবণ তো একবার দিলাম, বেশি লবণ দিলে আবার তিতে হয়ে যাবে, বুঝছো? খাও খাও, পাঁচটাই খাও, আর তো কিছু নাই।
সিঙ্গারটা ভালো নেই। এই জুয়েল দই নাই রে। Beginning of the campaign that he was free to go. But he would keep your battle tabby. মাসুদ লোকটাই তুমি তোমার ক্যাডার বানাই। সহজ সরল একজন মানুষ, ওনাকে দেখলে কার না মায়া লাগে বলো? Little pampering can't fix. আই ফিল পিটি ফর হিম। Surrounded by PSV defenders, very optimistic of him. সরল লোক না বোকা লোক, সিম্পল আর আইকিউ কম, এই দুটার ভিতরে কিন্তু একটা ডিফারেন্স আছে। বোকা লোক কখনো কখনো বিপদেরও কারণ হতে পারে। আরে না, উনিও ক্ষতিকারক না। না হইলেই ভালো। Of extra time to be played, so time enough is good enough for the final side. আমার আঙ্গুলগুলো একটু টেনে দাও না। With more on the death of a French fund manager who's more than $1 billion invested with. In just a few minutes, Aaron will be back with more on the death of a French fund manager who's more than আউ, $1 billion ব্যথা পাই তো। আচ্ছা আস্তে দিচ্ছি, হ্যাঁ দিতে বলছি তো, এই জন্য একদম হ্যাচ কাটান। দিচ্ছি তো। Defenders, very optimistic of মাসুদ ভাই, ওই বিয়ের ব্যাপারে কি বাসায় আলাপ আলোচনা করছেন? না, কেন? আরে বাসায় আলোচনা করতে হবে না, সব কিছু ফাইনাল করতে হবে না? না বাবু, কাল সারা রাত আমি ভাবছি। সারা রাত ভাবছেন? তার মানে ঘুমান নাই? ডেঞ্জারাস ব্যাপার তো। কার কথা ভাবলেন মাসুদ ভাই? ওই ফায়ার লেডি ওনার কথা? আমি ভাবতেছি বুঝছো বাবু, কি? ওকে বিয়ে করে আমি সুখী হতে পারবো কিনা। কেন? আশ্চর্য ব্যাপার, সুখ হইতে পারবেন না কেন? আপনি স্মার্ট, দেখতে সুন্দর, তারপরে চরিত্র ভালো, আপনার বংশ টংশও ভালো, অসুবিধা কি? না না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ও তো ইংল্যান্ডে পড়াশোনা করছে, হ্যাঁ। ওর তো বেতন অনেক বেশি, দেখতে সুন্দর তো ভালো। আমি ওকে সামলাবো কি করে? আরে কি বলেন, আপনি সামলাবেন কেন? সেই তো আপনারে সামলাবে। তাহলে মাসুদ ভাই, আমরা তাহলে আপনার বিয়ের বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে যাই। হ্যাঁ, না না, আমাকে আর একটু ভাবতে দাও। ভাবেন, ভাবতে তো কোনো অসুবিধা নাই, এটা তো জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? কিন্তু পজিটিভ ভাবনা ভাববেন, বুঝছেন? মানে আপনি কাজটা করবেন ওই জায়গা থেকে ভাবতে হবে। আপনি যদি মনে করেন না করবেন না, সেই জায়গা থেকে ভাববেন, তাহলে এক ধরনের ভাবনা। হ্যাঁ, আমি করবো না সেটা বলি নাই। হ্যাঁ, আমি একটু ভাবতে দাও। রাজ্জাক, একটা চা দাও তো। কি মেধা, চা খাচ্ছেন না? কিছু ভাবছেন? মনটা খারাপ মামুন ভাই। কেন, কি হয়েছে? জানি না। ও, অকারণ বিষাদ। এই জন্যই তো মোনালিসার ছবিটা এত বিখ্যাত। আচ্ছা আপনি বসেন, আমি আপনার একটা ছবি এঁকে দিচ্ছি। আবার রানা ফার গেল কই? সামনেই আছে, আসতেছে। আপা আপনার মনটা কি খারাপ? রাজাক যাও তো, ভালো লাগতেছে না। কি যে কর না, তুই মনটা ভালো করে দিতে নি।
থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার মেধা, তোর মন খারাপ কেন? কি হলো? ছবিটা আমি নিলাম। হ্যাঁ, মাসুদ, দেখো তো কি বাহ, সুন্দর ছবি তো। আরে এটা আমাদের মেধা না? মেধা, ভালো করে দেখো। কি চোখে পানি। সত্যি তো, কিন্তু চোখে পানি কেন? চোখে পানি কেন বোঝো না? ও, বুঝছি, ওই আর্টিস্টদের সুবিধার জন্য এক ফোঁটা পানি চোখের নিচে নিয়ে তারপরে আঁকছে, তাই না? এই বুঝলাম। তাছাড়া আর কি? রানা, তুমি তো মেধা ছবিটা ভালোই আঁকছো। আঁকা কি করো না? গুড গুড গুড। মেধা, দেখছো তোমার কত সুন্দর একটা ছবি আঁকছে রানা। দেখো, আবার চোখের নিচে পানি দিছে। পানি দিছে কেন? ও, ওই যে গ্লাস থেকে পানি নিয়ে তারপর চোখের নিচে আঁকছো না, আর্টিস্টিক করার জন্য। হ্যাঁ, আপনার হাতে আমার ছবি কেন? আরে এটা তুমি কি বললা? তোমার সাথে আমার আলাদা একটা খাতির আছে না? না, আপনার সাথে আমার কোনো খাতির নেই। তুমি কি বলতেছো? আরে অফিসে যাদের সাথে আমার খাতির ছিল না তারাই আমার সাথে খাতির করতেছে। তুমি জানো আমি এখন কত বড় পাওয়ারফুল? মানে কি? ওই ম্যানেজিং এডিটর ম্যাডামের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। ও তাই নাকি? হ্যাঁ। মেধা, আরে মেধা, আরে কি হলো মেধা? আরে না খালি মেধা কি অবস্থা হয়ে গেছে? ধরেন না, আরে আজকে দিদি সমস্যা পড়ে যাবো। রাজ্জাক, এই রাজ্জাক, আরে রকম ভাই, এই পানি নিয়ে দুধে।
মা খেতে খেতে বেটা কি হবে আরে এই যে ফিট হয়ে গেছে সর্বনাশের মাথায় পড়ে গেল ফিট হইলো কিভাবে? আরে চোখ জানলা পরে তো ফিট হয়ে গেল স্টুপিড, সবাই বুঝে তুমি বুঝো না না? আরে রকম আপনি কি বলতেছেন আমি কি করব ভাষা তুমি বুঝো না? স্টুপিড একটা ছেলে ছবির কথা আমার ভালো কি বুঝে আচ্ছা তুই পাশে দিয়ে এসো না মাসুদ। আরে জ্ঞান ফিরতে জ্ঞান হ্যাঁ যা পাশে দিয়ে এসো। এখন ভালো লাগতেছে বেটা হ্যাঁ চলো চলো তোমার বাসায় দিস রাতে যা তো ট্যাক্সি ডাক্তার চলতে চলতে আরে মাসুদ ফুল 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 দিতে বসো বুঝতে হবে হ্যাঁ ফুল মেধা কেমন লাগছে এখন? শাহিন ভাই আসবো? এসো। শাহিন ভাই আমি আপনার কাছ থেকে বিদায় নিতে আসলাম। মানে আমি আর এর কাছে আসবো না, তোলপাড় ছেড়ে দিচ্ছি। কেন? না এমনি আমার শরীরটাও খুব একটা ভালো না, আর পার্সোনাল কিছু সমস্যা আছে। ঠিক আছে, শরীর ভালো না হলে ছুটি নাও, কিন্তু পাগলামি করো না। না শাহিন ভাই, পাগলামি করছি না। এই কয়দিন আপনাদের সাথে কাজ করেছি, অনেক ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। মানে আমি তো বললাম যে তোমার খারাপ লাগলে তুমি ছুটি নাও, কিন্তু চাকরি ছাড়ার বিষয়টা পরে ভেবো। ঠিক আছে শাহিন ভাই, আপনি যখন এত করে বলছেন, আমি তাহলে একটা 1 মাসের ছুটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আসেন।